মানব রে তুই দেহর গুমান করিস না, সুন্দর করে ঘর বানায় রইতে পাবি না। মানব রে তুই দেহর গুমান করিস না, সুন্দর করে ঘর বানায় রইতে পাবি না। এমন জায়গা যাইতে হবে যে ঘরে নাই সাথী, এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বাতি। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দেওয়ানা, দু নয়নে দেখব আল্লাহ ছিল তামান্না। আর মোর নবীকে ডেকে নিলেন, আর মোর নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা। হয়নি হবে না হরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওহরে মুসলমান তোরা হারাস না ঈমান। নামাজ পড়ো রোজা রাখো, নামাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কোরআন, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি মানো পাক কোরআনের কথা থাকবে না তোর গুনাহ খাতা। যদি মানো পাক কোরআনের কথা থাকবে না তোর গুনাহ খাতা। পুলসিরাতে পার করিবেন, পুলসিরাতে পার করিবেন খোদা রব্বে দো জাহান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। নামাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কোরআন, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। কি কোহরে কে আমল কলে একাই আলী একাই যাবে, কি কোহরে কে আমল কলে একাই আলী একাই যাবে। ভালো আমল যদি করে গেলে, নেক আমল যদি করে গেলে হবে তোর কল্যাণ, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। নামাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কোরআন, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, জ্ঞান পিপাসু ছাত্রবিন্দু,
সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা, খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এত গরম, এত রোদ, দিনের বেলাতে সারা কাজ কাম করে রাতের নরম গরম বিছানাকে ত্যাগ করে জালসার প্যান্ডালের তলাতে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলে পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়বেন না ভাই, আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর অগণন দরুদ শরীফ, শান্তি ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি মনে করছিলাম যে লোকজন মনে হয় একটা রাত বেজে গেছে, আর পাওয়া যাবে না, কিন্তু আপনাদের আমি ধন্যবাদ জানাই। এত রাত হওয়া সত্ত্বেও আপনারা কত সুন্দর হয়ে বসে আছেন। আমি ভাবছিলাম আমার ইউটিউবার ভাইয়েরা মনে হয় আজ ফাঁকা চলে যাবে, এরাও দেখছি কত কষ্ট করে বসে আছে। জি সুবহানাল্লাহ। ভাই আমার, আজকে আমি কোন বিষয় নিয়ে কথা বলবো ভাবা চিন্তা করতে পারি না ভাই। আমার স্টেজে আসার পরে একজন ভাই বললেন মাওলানা মুহররম সম্পর্কে কিছু বলেন, একজন ভাই বললেন যে মাওলানা মসজিদের জালসা, মসজিদ সম্পর্কে কিছু বলেন। তো 1 ঘন্টা সময়, সোয়া ঘন্টা কি নিয়ে কথা বলবো, তো সবার মনটা রাখার লাগে আমি অল্প অল্প করে সব গালে কথা বলবো, কিছু কিছু ইনশাআল্লাহ তাআলা। তবে ভাই, এটা হলো আরবি মাসের জিকাদা মাস, আরবি মাসের জিকাদা মাস। এই মাসটার পরে যে মাসটা উঠবে, যে চাঁদ উঠবে, ওই চাঁদটার নাম কি বলতে পারবেন আপনারা? বলেন। আজকে যখন বসেছেন কিছু দামি কথা নিয়ে যাব। জালসা করেছেন, যদি একটা লোক হাদিসের কথা কেউ মেনে নেন, ইনশাআল্লাহ জালসাতে যে 1,00,000 2,00,000 টাকা খরচ হয়েছে, ইনশাআল্লাহ জালসা কামিয়াব হয়ে যাবে আপনার। যারা জালসা করেছেন এরাও নেকির হকদার হয়ে যাবে, এত টাকা খরচ করে যে জালসা লাগাচ্ছেন। একটা লোক যদি হাদিসের কথা মেনে নেয় তাহলে ইনশাআল্লাহ তাআলা। ভাই আমার, এই মাসের পরে আমার ভাই বলে দিয়েছেন জিলহিজ্জা মাসের চাঁদ উঠবে। ওই চাঁদের কয় তারিখে আমরা কুরবানি করব বলেন তো? 5 তারিখ, 7 তারিখে কুরবানি করব নাকি? আপনারা বলেন তো কয় তারিখে কুরবানি করব ভাই? माइक में थोड़ा आवाज दीजिएगा, किधर है माइक में थोड़ा आवाज दीजिएगा। कई तारीखे कुर्बानी करब? केह 7, केह 10, केह 11, कोनटा मानबो हे भाई? एक काम करले होबे ना, 1 तारीख থেকে লাগবে কুরবানি করতে। হ্যাঁ, সুবহানাল্লাহ। আমাদের দুটা হলো খুশির দিন, একটা হলো ঈদ অর্থাৎ ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আজহা, বকরিদ যাকে আমরা বলি। এই দুটা ছাড়া তৃতীয় আমাদের খুশি নেই। তার মধ্যে একটা মুহররম আছে নাকি? নেই, মুহররম নেই। আচ্ছা, এখানে যতটুকু লোক বসে আছেন, আজকে আমি বলবো না, আপনারা বলেন। আপনারা বলেন, কেউ মনে দুঃখ করবে না ভাই, যারা খেলছেন তাও, না খেলছেন তো, কারণ আমরা মুসলমান। হ্যাঁ, না তো যারা খেলছে হয়তো ওরা রেগে যাবে। সত্য কথাটা বলছি আপনাদের সামনে, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা হলো নবীজির দুটা নাতি, নবীজির দুটা নাতি। আর রাসূল বলেছেন যে আমার নাতিকে ভালোবাসে ও আমাকে ভালোবাসলো, আমার নাতিকে যে মহব্বত করে আমাকে মহব্বত করলো, আমার নাতিকে যে ভালোবাসে না ও আমাকে ভালোবাসলো না। সহিহ হাদিস। ভাই আমার, তা আমি বলছিলাম মুসলমানের দুটা খুশির দিন, মায়েরা খালারা ভালো করে শুনবেন, একটা হলো ঈদ, একটা হলো বকরিদ। তো আজকে আমি বকরিদ সম্পর্কে কিছু কথা রাখবো 10 মিনিট, তারপরে ইনশাআল্লাহ মসজিদের কথা রাখবো, তারপরে সময় পেলে মুহররমের কথা রাখবো ইনশাআল্লাহ তাআলা।
ভাই আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গোটা বছরে 5 দিন রোজা করা হারাম। কয় দিন? কথা বলেন। গোটা বছর কয় মাসে এক বছর হয়? কয় মাসে এক বছর হয়? ভাই হে, খাইনে টাইনে মুখে থাকলে একটু পার তলাতে ফেলে দেন, যে কথা বলেন। কয় মাসে এক বছর হয়? জি, আমি যতক্ষণ থাকবো কথা বলতে হবে ভাই। 12 মাসে এক বছর, মাশাআল্লাহ। 12 মাসে কয়টা চাঁদ ওঠে পশ্চিম দিকে? নতুন চাঁদ 13টা না 14টা? 12টা ওঠে, মাশাআল্লাহ। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলেছেন গোটা বছরে 5 দিন রোজা করা কি? জোরে বলেন, রোজা করা কি? আরো জোরে বলেন, রোজা করা কি? বলবেন মৌলানা হারাম। হ্যাঁ জি হারাম। যদি কোনো মানুষ রোজা করে সে 5টা দিন তো গুনাহ হয়ে যাবে। কি হবে? নেকি না হয়ে গুনাহ হবে। কোন কোন 5 দিন? আল্লাহর নবী বলেছেন হে আমার উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন গোটা বছরে 5 দিন রোজা রাখা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বোন, যদি কোনো ভাই, যদি কোনো নানা এই 5টা দিন রোজা রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আমিন তার খাতাতে নেকি না লেখে, তার খাতাতে কিন্তু গুনাহ লেখা হবে। আসতে বলেন ভাই, তার খাতাতে গুনাহ লেখা হবে। বলবেন মাওলানা কি কি 5টা দিন? আল্লাহ রাসূল বলেছেন হে আমার উম্মতেরা, যখন আমরা নামাজ পড়ি, কিসের নামাজ? ঈদুল ফিতরের নামাজ। ঈদুল ফিতরের নামাজ কোন নামাজটাকে বলা হয়? আল্লাহ রাসূল বলেছেন উম্মত, এক মাস তুমি রোজা রাখলে রে, এক মাস রোজা রেখে ফিতরা আদায় করে ফিতরা দিয়ে যখন তুমি ঈদগাহের মাঠে তুমি চলে যাও, যেদিন তুমি ঈদের নামাজ পড়তে যাও, 1 শাওয়াল আরবি মাসের 1 তারিখ, শাওয়াল মাসের 1 তারিখ, আল্লাহর নবী বলেছেন যদি কোনো মানুষ বলে আজকে রোজা রাখবো, তো কি হয়ে গেল রে, আজকে রোজা রাখবো, নবী বলেছেন না না না, সেই দিন তোমার রোজা রাখা চলবে না। ঈদের দিন তোমার রোজা রাখা চলবে না, চলবে না। সেই দিন রোজা রাখতে গেলে তোমার গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। এই জন্য 5 দিনের মধ্যে প্রথম দিন হলো ঈদুল ফিতরের দিন রোজা রাখা চলবে না। সেদিন কি করতে হবে? আল্লাহ রাসূল বলেছেন হে আমার উম্মত, যখন তুমি নামাজ পড়িতে যাইবে, ঈদুল ফিতরের নামাজ পড়িতে যাইবে, আল্লাহর নবী বলেছেন তুমি বিজর খাজর খায় তুমি নামাজ পড়িতে যাও। কি খায়? খাজর খায় নামাজ পড়িতে যাও। জোড়া না বিজোড়? জোরে বলেন, জোড়া না বিজোড়? বেজোড় খাজর খাইতে হবে। 1টা খাজর খান, 3টা খাজর খান, 5টা খাজর খান, 9টা খাজর খান, 11টা খাজর খান, যত খাজর খাইতে পারবেন খান। কিন্তু নবী বলেছেন উম্মত, বেজোড় খাজর খেয়ে তোমাকে নামাজ পড়িতে যেতে হবে। কখন খাইতে হবে? ফজরের নামাজ পড়ে। ফজরের নামাজ পড়ে একবারে নামাজ টামাজ পড়া হয়ে গেল, তারপরে রাসূল বলেছেন বিজোড় খাজর খেলেন, খেয়ে নামাজ পড়িতে চলে যান। এবার বলবেন হাজি মাওলানা খাজর যদি না থাকে তা আন্দারসা খেয়ে যান। আন্দারসা আছে না বাড়িতে? বিজোড় আন্দারসা খাইতে হবে, কিন্তু হয় 1টা খান, যে 3টা খান, যে 5টা খান, যে 7টা খান। ঝামেলা লেগে গেল যে ভাই 1টা আন্দারসা তো সবাই খেতে পারবে না। পারবে কি? আর এক একজনা তো ভাই 2.5-3 কিলো চালের ভাত একবারই খেয়ে ফেলবে, এরকমও লোক আছে। একটা গল্প বলছি, একটা লোক, একটা কুটুম একটা বাড়িতে গেছে, হঠাৎ করে বাড়ি চলে গেছে। বাড়িতে যায় তখন বাড়ির লোকটাকে বলছে ভাই খাইতে খেতে দিবে না? জি। তো বেচারি নিজের ছেলে পেলের লেগে 2.5 কিলো চাল এনে চলো। কয় কিলো? 2.5 কিলো। তো যখন কেউ খায়নি বাড়িতে, কিন্তু তো ও লোকটা যা বললে যে খাইতে দাও, তখন কেরাম বাড়ির লোকটা বলছে যে ঠিক আছে পয়সা তোমাকে দিচ্ছি খাইতে। ওকে খাইতে দিয়েছে, থালির ভাত শেষ হয়ে গেছে, আবার দিয়েছে, আবার শেষ হয়ে গেছে, আবার দিয়েছে, আবার শেষ হয়েছে। এই করতে করতে 2.5 কিলো চালের ভাত কিন্তু ভাই একলে খেয়েছে, আর কিন্তু বাড়িতে ভাত নেই। তখন বাড়ির লোকটা বলছে अरे भाई बीच बीच में पानी पिया कीजिए। বাড়ির লোকটা বলছে बीच बीच में पानी पीजिए, মানে কি একটু ভাত খাবেন, রুটি খাবেন, একটু পানি খাবেন তো পেটটা তাড়াতাড়ি ভরবে, ভরবে না? তো বলছে बीच बीच में पानी पीजिए।
তখন ওই লোকটা বলছে মেহমানটা, মেরা বীজ আয়েগা তব না পানি পিয়েঙ্গে। মানে 2.5 কিলো চালের ভাত খেয়ে আর এখানে বীজ আসেনি। এবার বুঝে দেখেন যে কতটি খাই। সুবহানাল্লাহ। তো এমনও মানুষ আছে 3টা 4টা 5টা আন্ধার সবার লেগে কিছু লাই, আর এমনও মানুষ আছে যে 1 কামড় আফত হচ্ছে তার লেগে। তো বলবেন মাওলানা আন্ধার সাজে গোটা খেতে পারবো না, তো রসগোল্লা আছে বাড়িতে, 1টা খান 3টা খান। বলছে হ্যাঁ 1টা রসগোল্লা কি খাইতে পারবো? তো লাচ্ছি আছে বাড়িতে, তো লাচ্ছি কেমন করে খাবো যে মাওলানা? এ ভাই মুসলমান, আপনার বাড়িতে যদি খাজর না আছে, আন্ধারসা বাড়িতে আছে, এই আমার মায়েরা খালারা ভালো করে শোনেন, আপনি 3 কাপড় ছোট্ট ছোট্ট করে যেমন করে মানুষ থোবড়া খাওয়ায়, ফের কহিয়েন না যে তাহলে থোবড়া খাওয়া যাচ্ছে, যেমন মানুষ থোবড়া খাওয়ায় এই মতো আপনি ছোট্ট ছোট্ট করে টুকরা টুকরা করে আপনি 1 পিস কিংবা 3 পিস কিংবা 7 পিস খাইলেন। বাড়িতে ভাত রান্না হয়েছে, ভাত আপনি বেজোড় লোকমা ভাত খাইলেন, 1 লালা খান, 3 লালা খান, 5 লালা খান, 7 লালা খান। আল্লাহ নবী বলেছেন বাড়িতে রুটি আছে রে, তুমি বেজোড় তুমি রুটির টুকরা ভেঙে খাও, বেজোড় তুমি রুটি খাও, হয়তো 1 টুকরা খাও, কিংবা বাড়িতে বিস্কুট আছে, 1 বিস্কুটকে ভেঙে 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 তুমি 3 টুকরা করে খাও, কিংবা 5 টুকরা করে খাও। আল্লাহর নবী বলেছেন উম্মত, তুমি ঈদের নামাজ যখন পড়িতে যাইবা, তখন তুমি বেজোড় লোকমাতে খানা খেয়ে যাও, বেজোড় পিস তুমি খানা খেয়ে যাও, খাজর খেয়ে যাও। আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো আমার উম্মতে কাজটা করে নেকি পাবে আমার সুন্নাতের উপরে আমল করলো। নারে তাকবীর। তাহলে বুঝা গেল ঈদের দিন রোজা করা, ঈদের দিন রোজা করা 5 দিনের মধ্যে 1 দিন হয়ে গেল, আর 4 দিন কি? আল্লাহ রাসূল বলেছেন, ভালো করে শুনেন মশলারে ভাই, নবী আমার বলেছেন কুরবানির দিন হলো 4 দিন। কয় দিন? জোরে বলেন, কুরবানির দিন কয় দিন? আমার মাওলানা বসে আছেন, জিজ্ঞাসা করবেন চাঁদের 10 তারিখে কুরবানি আমরা করি, চাঁদের 10 তারিখে যদি কুরবানি না করতে পান, চাঁদের 10 তারিখে যদি কুরবানি করার আপনার শক্তি না হয়, চাঁদের 10 তারিখে কুরবানি করার জন্য জানোয়ার পেলেন না, আল্লাহর নবী বলেছেন উম্মত চাঁদের 11 তারিখে তুমি কুরবানি করো। চাঁদের 11 তারিখে যদি কুরবানি না করতে পারেন, চাঁদের 12 তারিখে কুরবানি করতে পারেন, চাঁদের 12 তারিখে যদি কুরবানি না করতে পারেন, চাঁদের 13 তারিখে আপনি কুরবানি করতে পাবেন। তাহলে চাঁদের 10 তারিখে কুরবানি করা চলবে, চাঁদের 11 তারিখে কুরবানি করা চলবে, চাঁদের 12 তারিখে কুরবানি করা চলবে, চাঁদের 13 তারিখে কুরবানি করা চলবে। অর্থাৎ কুরবানি করার দিন হয়ে গেল 4 দিন। মেলায় মানুষ 2টা খাসি আছে আপনার, তো আপনি যদি বলেন যে ধু আজ কি জবাই করবে, একটা জবাই করেন, ফের তারপরের দিন একটা জবাই করেন। হয়তো আপনার কোনো মুসিবত হয়ে গেল, মুসিবত তো কোনো টাইমে হইতে পারে, মুসিবত ঘটে গেল, কুরবানির দিন কুরবানি করতে পারলেন না, বা কুরবানির জানোয়ার আপনি কিনতে পারলেন না, তা আপনি কি করবেন? আল্লাহুস সামাদ, তারপরের দিন কুরবানি করেন, তারপরের দিন করেন, তারপরের দিন করেন, তারপরের দিন করেন। তাহলে কুরবানির দিন হলো কত? 4 দিন। আল্লাহ রাসূল বলেছেন, ভালো করে শুনবেন গে মা, এ ভাইরা ভালো করে শুনবেন, আল্লাহর নবী বলেছেন এই 4 দিনে যদি কোনো মানুষ রোজা করে, 4 দিন যদি কোনো মানুষ রোজা করে, কারণ এই 4টা দিন খাওয়া পিন্দার দিন, যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বোন, যদি কোনো ভাই এই 4 দিনে রোজা রাখে, এই 4 দিনে রোজা রাখা তার জন্য হলো গুনাহ হারাম। এবার কইবেন হাজী মাওলানা ঈদের দিন যে 1 বেলা রোজা করছে, বকরিদের দিন 1 বেলা রোজা করে না? আচ্ছা আপনার এলাকাতে আছে না? জানছেন না, জানেন না? তাহলে এইটা কেমন হলো যে মাওলানা? আপনি যে বলছেন যে আল্লাহ রাসূল বলেছেন বকরিদের দিন রোজা করা চলবে না, তো ফের বকরিদের দিন কত মা খালা কত ভাই যে 1 বেলা রোজা করে, তো এইটা কেমন? সুবহানাল্লাহ। হাদিস আছে, আপনারা মাজলিস ভাঙবেন না, বসেন বসেন, এইভাবে দৌড়িয়ে যাবেন না, মাজলিস ভেঙে বসেন। আপনারা রাস্তাতে আপনারা ভিড় হটান, রাস্তাতে ভিড় হটান, কমিটি থেকে যারাকে রেজাকার রাখা গেছে ভিড় হটান তাড়াতাড়ি। ওখানে যে কোনো লাভ নেই, আপনারা বসেন, বসবেন, 2টা কথা শুনতে পাবেন, যা কিছু আছে ভলেন্টিয়ার হয়েছে ওখান থেকে মামলা ওরা সলভ করছে। তো ভাই আমার, আপনারা বলবেন যে হাজী মাওলানা বকরির দিন রোজা করাটা কেমন, এই যে জানুয়ারির দিন আমরা রোজাটা করি এটা কেমন? খুব দামি কথা বলছি ভাই, এই সমস্ত কথা কিন্তু আপনি প্রত্যেক জালসাতে বা প্রত্যেক জায়গাতে আপনি শুনতে পাবেন না। ভাইরা আমার,
আল্লাহ রাসূল ঈদের নামাজ যখন পড়িতে যেতেন তখন নবীজি কিছু খাবার খাইয়ে যেতেন, যেমন এখনই আগে বললাম। কিন্তু বকরাদের নামাজ যখন নবী পড়িতে যেতেন তখন কিন্তু ফজরের নামাজের পর নবী কিছু খাইতেন না। একবারে এশারের আগে সন্ধ্যেবেলাতে যা খেয়েছেন, আর কোনো খানা নাই, কোনো খানা খেতেন না নবীজি। এবারে ফজরের নামাজ পড়তেন, আর ফজরের নামাজ পড়ার পর ডাইরেক্ট ঈদগাহের ময়দানে যেতেন, আর ঈদগাহের ময়দানে গিয়ে নামাজ পড়তেন, আর নামাজ পড়ার পর বাড়ি আসতেন, আর আসার পর কুরবানি করতেন, আর কুরবানি করে কুরবানির মাংস নবীজি প্রথমে খাইতেন। এটা হলো সুন্নাত তারিকা, এর নাম রোজা লয়। আপনারা বলেন তো, আপনারাকে প্রশ্ন করছে, রোজার দিনে যাইনে বুঝায় দেখছি এখনো চিকাস কিন্তু 5 মিনিট আছে, ডুবে নি। রোজা যদি খুলে দিত রোজা হবে? কথা বলেন, রোজা হবে যে ভাই? যদি 2 মিনিট 1 মিনিট আগে যদি যাইনে বুঝে আমরা রোজাটা খুলে দিই, রোজা হবে? এবার আপনারা বলেন 1 মিনিট 2 মিনিট 5 মিনিট আগে যদি ইফতারি করে লি রোজা হবে না, তো বেলা 10টা 11টাতে খেয়ে লিব, দিয়ে গোটে কোন রোজার নাকি পেয়ে লিব, হবে যে ভাই? এক বেলার কোনদিন রোজা হয়েছে? হয়েছে কোনদিন রোজা? এক বেলার যদি রোজা হয়তো আল্লাহ 30টা রোজা যেমন দিয়েছিল, একদিনে 2টা করে হলে 15 দিনই সাফ হইতো মামলা। 15 দিন 30টা রোজা হইতো, তো কেন হলো না? এর নাম রোজা নয়, এটা হলো সুন্নাত তারিকা। যদি কোনো মা, খালা, দাদি, নানি, ভাই এখনো যদি আমল করতে চাহে যে না আমি সুন্নাতের পরে আমল করবো, এর নাম রোজা দেওয়া চলবে না। তাহলে কি করতে হবে? যেদিন বকরাদের রাত হবে সেই দিনই এসারের আগে আগে যা খাবার খাইয়ে নিলেন, আর কিন্তু খানা খাবে না রাইতে, ফজরের পরও খাবে না। এবারে ঈদগাহে চলে গেলেন, নামাজ পড়লেন, নামাজ পড়ার পর বাড়ি এলেন, বাড়ি আসার পর কুরবানি জবাই করলেন। যদি বলেন যে হাজি মাওলানা একটা জানোয়ার জবাই করতে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা লেগে যাবে, অতক্ষণ কি থাকতে পারবো? তা আপনি কি করবেন? কুরবানি যেমনি জবাই হয়ে গেল, চামড়া টামড়া খালিয়ে নিলেন, 1 কেজি 2 কেজি গোশত বাড়তে পাঠিয়ে দেন। এই যাও তোর মাকে দেখা, তোর বহিনকে দেখা, যা তোর বেটিকে দেখা, রান্না বান্না কর। রান্না বান্না হয়ে গেল 1-2 কেজি গোশত, আপনি সর্বপ্রথম ওই গোশতকে খাইলেন। এটা হলো সুন্নাত তারিকা, নেকি পেয়ে নিলেন। তারপরে যেগুলা মাংসের কাম কাজ আছে সেগুলা করেন আপনি। কিন্তু আমাদের তো হয় না। কেন হয় না জানেন? নবীজির প্রথম কাজ ফজরের নামাজ পড়ে ঈদগাহের মাঠে চলে যেতেন নামাজ পড়িতে, ঈদের বকরিদের নামাজ পড়িতে যেতেন। আমরা বেলা 8টাতে 9টাতে জামাতের টাইম করছি, তখন তো পেট কোঁ করছে, তো সুন্নাতের পরে কেমন করে আমল করব? এই জন্য এর নাম রোজা দেওয়া চলবে না। হ্যাঁ, একটা রোজা আছে, কিন্তু একটা রোজা আছে বকরিদের মাসে। কখন? চাঁদের 9 তারিখে। কয় তারিখে? চাঁদের 9 তারিখে। রোজাটা কে করবে? যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বোন, যদি কোনো ভাই, ছোট হোক কিংবা বড় হোক, আল্লাহ রাসূল বলেছেন উম্মত চাঁদের 9 তারিখে যদি কোনো মানুষ একটা রোজা করে, কয়টা রোজা? একটা রোজা, 2টা করা চলবে না। চাঁদের 9 তারিখে যদি একটা রোজা করে, নবী আমার বলেছেন উম্মত তোমার জীবনের 2 বছরকার গুনাহ আল্লাহ রাব্বুল আমিন মাফ করে দিবেন। কয় বছরকার? 2 বছরকার গুনাহ মাফ হয়ে যাবে। একটা যদি রোজা করেন, সেই রোজাটার নাম হলো ইয়াউমে আরাফা। ইয়াউমে আরাফা, চাঁদের 9 তারিখকে ইয়াউমে আরাফা বলা হয়। যেদিন আপনি বকরিদের নামাজ পড়বেন, যেদিন আপনি কুরবানি করবেন, কুরবানি করার আগা দিন চাঁদের 10 তারিখে কুরবানি হবে। চাঁদের 9 তারিখে নবী বলেছেন একটা রোজা করতে হবে। সেই রোজা যদি কোনো মুসলমান করতে পারে, নবী বলেছেন 2 বছরকার গুনাহ মাফ হয়ে যাবে রে। 1 বছর যেটা গুনাহ চলে গেল, 1 বছর যেটা মাঝে যেটা বছর পাস হয়ে গেল, আর 1 বছর এখনো আসেনি, সামনে যেটা 1 বছর আসবে, অর্থাৎ 1 বছর গুজরা হওয়া যাবে না। আর 1 বছর যেটা সামনে আসবে, 2 বছরকার যত সাগিরা গুনাহ আছে, যত ছোট ছোট গুনাহ আছে, আল্লাহ রাব্বুল আমিন একটা রোজার কারণে আপনার 2 বছরকার গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে নিয়াত করলেন, আল্লাহ যদি আমি বেঁচে থাকি তাহলে আমি নিজে করব, নিজের বেটা বেটিকে করাবো, নিজের ছেলে পিলাকে করাবো। একটাই না রোজা, 2 বছরকার গুনাহ মাফ। উরে সুবহানাল্লাহ, কত নেকি জি ভাই! 2 বছরকার গুনাহ। আর মুহররমের সময়তে 2টা রোজা আছে। কিন্তু মুহররমে কয়টা রোজা? জোরে বলেন, মুহররমে কয়টা রোজা? চাঁদের 10 তারিখে একটা রোজা, আর চাঁদের 9 তারিখে একটা রোজা। কয়টা হলো?
চাঁদের 9 তারিখে একটা রোজা, চাঁদের 10 তারিখে একটা রোজা। আর আমরা যেদিন মহরম ওইটাকে কি ভাষায় বলি? তাজিয়া লিসান নাকি বলি? নিশান যে আমরা ভাষায় কয় তারিখে ভাষাইছি ভাই? আপনারা বলছেন লাঠি খেলছেন, ফের জানেন না কিছু।